কোরআন শিক্ষা এখন তো আর কঠিন নয়, বিশুদ্ধ করে কোরআন শিক্ষা এখন তো আর কঠিন নয়। বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিখিলে কয়েকদিনে তা সম্ভব হয়। বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিখিলে কয়েকদিনে তা সম্ভব হয়। কোরআন ছাড়া বেহেশতে যাওয়ার আর তো কোনো রাস্তা নাই। কোরআন ছাড়া বেহেশতে যাওয়ার আর তো কোনো রাস্তা নাই। জন্ম বৃথা, কর্ম বৃথা, কোরআন শরীফ যে শিখে নাই। জন্ম বৃথা, কর্ম বৃথা, কোরআন শরীফ যে শিখে নাই। জন্ম বৃথা, কর্ম বৃথা, কোরআন শরীফ যে মানে নাই। জন্ম বৃথা, কর্ম বৃথা, কোরআন শরীফ যে মানে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অসংখ্য শুকরিয়া। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে এশার নামাজ জামাতের সাথে পড়ার পর আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ পবিত্র কালাম শেখার জন্য তৌফিক দান করেছেন। মহামালিকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা মিন শাফিঈন আফযালু মানজিলাতান ইয়াওমাল কিয়ামাতি মিনাল কুরআন লা নাবিয়্যু ওয়া লা মালাকুন ওয়া লা গায়রুহু আও কামা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমাদের নবীজির নাম শুনলে কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সুপারিশ করার জন্য, শাফাআত করার জন্য কোরআনে কারীমকে সুপ্রিম পাওয়ার দান করবেন। সুবহানাল্লাহ। কোরআনের আল্লাহ পাক জবান করে দিবেন, কোরআন যার পক্ষে বলবে সে জান্নাতের মধ্যেই প্রবেশ করবে, আর যে কোরআন যার বিপক্ষে যাবে সে জাহান্নামের আগুনেই দগ্ধ হতে হবে। কোনো উপায় নাই, কোরআন পড়ি আর না পড়ি, কোরআন শিখি আর না কি, মানি আর না মানি, কোরআন আমার কবরে যাবেই। কেউ যদি এরকম ভাবে পরকালে ধনভাণ্ডারের মালিক হইতে চায়, সেজন্য বেশি বেশি কোরআনে কারিমের তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। দুনিয়াতে ধনভাণ্ডারের মালিক হইলে কোনো লাভ হবে? কিছু যাবে কবরের মধ্যে? কোনো কিছু যাবে না। পরকালে ধনভাণ্ডারের মালিক হইতে হইলে সেজন্য বেশি বেশি কোরআনে কারিমের তেলাওয়াত করে। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। কোনো অবস্থায় মিথ্যা কথা বলবো না, গীবত বলবো না, গীবত আগে আগে সালাম দেব, আর মাখলুকের উপকার করব, পর্দায় চলবো। আমরা কি এইগুলা অভ্যাস করতেছি? যারা করতেছেন তারা কোরআনী চরিত্র নিয়ে এখান থেকে বাসা যাবে। কোরআন ক্লাসে এসে যে কোরআনের চরিত্র গঠন করতে পারেন, আর কোনো চিন্তা নেই, কোরআন আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب
زدني علما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জি আমরা আজকে এখান থেকে পড়ব ইনশাআল্লাহ একটু উঠে এখানে আজকে আমরা বানান ছাড়া পড়ব গতদিন যেরকম বলেছিলাম হ্যাঁ এইভাবে আ লু বলেন একসাথে আমারটা আগে শুনেন এরকম আ লু আ লি তাড়াহুড়ো করবো না ধীরে ধীরে বলবো তাহলে যদি দ্রুত আগে যান তাহলে পরেটা যারা নাকি দুর্বল তারা আপনাদের সাথে যেতে পারবে না আস্তে আস্তে বলবো আ লু আ লু আ লি ই লা ই লা লি লা লু মা 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 মি মা মু আ মি মা লা না 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 নি না নু মি না নি লা আ মি না বা 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 লু বিমা বিমা মাতা তামা তাতি তালা তিনি সাতা সীমা আমি আমি সুমি সামিনা সামিনা রুমি রুমি রিমা রুবি নিরু রনি রুনা ঝাতি ঝামিনা ঝামি ঝুলি ঝামিরতা ঝামিরতা ঝামিলা ঝামিলা ওয়ামা ওয়ামা ওয়ালা উইমা উইসা মা উইনা মা ইয়ামিনা মা উইনা মা সাবিয়া রুবিয়া তাইমা হালিমা হাবিবা রহিমা হুরিমা হাহিলা মা জামিলা জুলিয়া জিবালা জানিনা
রজুলুন খলিলুন খলিল খমিসা বুখিলা খতামুন আখিরুন হাতি হাত মাহিনা ধুমাঝা হো নাহারুন না হালুয়া দাদা দাদি দাদু ঝাদু মাদিনা রামিনা রানাবা রানালা রাহাবা জুবিদা সালামুন সালিমা 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 হাসিনা সাদিদুন সাদিয়া শাহিদা শাদিদা সীমা সুমি সীমানা ফাতিমা ফাহিমা ফুলি ফালুদা ফিতা কলামুন কলামুন করিবুন পুতিলা কবিলা ফাকিহা কাকা কাকু কাকিমা কুকিলা যাকারুন সহিফা সলিহুন সমাদুন বাসলুন বাসিরুন দলালুন দুরিবাতুন দরবা ফাদিলা তবিলা তবাকিন ইয়াতুবু তরিকন তলাবুন। জি, এই পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। জি, এটা যতক্ষণ আমরা এরকম পড়তে না পারবো ততক্ষণ কি করতে হবে? বানান করতে হবে, বানান। এই যে হাজির হি এরকম বলতে হবে। হ্যাঁ, এরকম যদি বলতে না পারেন তাহলে বোঝা গেল আপনি প্রথম ধাপে দুর্বল আছেন। জি, এইভাবে আমরা চেষ্টা করতে থাকি ইনশাআল্লাহ। আর তারপরও আমি আপনাদেরকে বলতেছি, যারা এখনো দুর্বল আছেন আপনারা বলুন যে হুজুর এই লাইনটা এখান থেকে আরেকটু পড়াইয়ে দেন, তাহলে আবার আমি পড়াই দেব। কোরআন শিখতে পারেন নাই এরকম যেন না হয়। ধৈর্যের সাথে সাধনা করো, বিফল তুমি হবে না। ধৈর্যের সাথে সাধনা করো, বিফল তুমি হবে না। ধৈর্য হারা মানুষেরা সফল হতে পারে না। ধৈর্য হারা মানুষেরা সফল হতে পারে না। এই যে সারাদিন দুনিয়ার কাজকর্ম করি আমরা, যার জন্য পড়াগুলো মনে থাকে না। হয়তো এখন অফিস থেকে তাড়াহুড়ো করে অনেকে ক্লাসে চলে আসেন, আর সারাদিন হয়তো কেউ সময় পান না। এতে করে কি হয়, যেটুকু পড়লেন এটুকু আবার ভুলে যায়। কেন? বয়সের কারণে মনে থাকে না। আবার যখন পড়বেন আবার সেভ হবে। এরকম বলে না হবে না মনে হয়, এরকম দুর্বল চিন্তা করবো না, নেগেটিভ কোনো চিন্তা করবো না। আমার শিখতে হবে ইনশাআল্লাহ। যত কিছু হোক এবার আমি কোরআন কারীম শিখবো ইনশাআল্লাহ। এরকম পাক্কা নিয়ত করেন,
তাই শয়তান আর এখানে কিছু করতে পারবে না। জি, এবার আবার এই লাইনটা একটু পরে দিচ্ছি। তা পেশ দু ইয়া পেশ ইউ মিম পেশ মো হামজা পেশ ও নুন পেশ নো বা জিম পেশ জো দাল পেশ দো হা ছা লাল পেশ দো সিন পেশ সু কা হা শিন পেশ সু নুন পেশ নো ক মিম পেশ মো ত লাম পেশ লো জ হা পেশ গো দাদ পেশ দো বা গাইন পেশ গো হামজা পেশ ও অ আইন পেশ ও মিম পেশ মো তা দাল পেশ দো লাম পেশ লো হামজা পেশ ও সাদ পেশ সো নুন খ লাম পেশ লো হামজা পেশ ও তা মিম পেশ মো আইন হামজা পেশ ও ফা পেশ ও তা হামজা পেশ ও ইয়া পেশ ইউ কা হামজা পেশ ও লাম পেশ লু ইয়া পেশ রা জের রি লাম নুন জের নি হামজা জের ই মিম জের মি ইয়া জের ই তা জের ই লাল জের জি ওয়াও জের ই খ জের ই দাল জের জি ঝা জের জি হা জের ই দাল জের ই জিম জের জি মিম জের মি কফ জের কি নুন জের ই শিন জের জি হা জের ই ফা জের ফি কাফ জের ই সিন জের সি বা জের ই তা জের দি হা জের ই ল জের জি লাম জের লি হা জের ই সাদ জের সি তা আইন জের ই খ জের ফি তা হামজা জের ই হা জের হি কফ জের কি হামজা জের ই গাইন জের কি হামজা জের ই লাম জের ই হামজা জের ই দাল জের ই হা জের হি কাফ জের কি গাইন জের কি তা মিম জের মি হা জের ই আইন জের ই মিম জের মি সা হামজা জের ই লাম জের ই কফ জের কি নুন জের ই সাদ জের সি ইয়া জের ই লাম জের নি হামজা জের ই কাফ জের কি হামজা জের ই ইয়া জের ই লাম জের ই জিম জের ই কফ জের ই তা জের ই হা জের ই হামজা জের ই তা জবর তা জিম জবর জা তা জবর তা জিম জবর জা সিন জবর সা ইয়া জবর ইয়া দাল জবর দা কাফ জবর কা সা হামজা জবর আ তা জবর তা নুন জবর না ফা জবর মিম জবর মা হা জবর ফা জবর ফা হা কফ জবর কম গাইন জবর বা খ জবর ফা হামজা জবর আ ঝা জবর জা হা জবর লাম জবর হা জবর কাফ জবর হামজা জবর লাম জবর নুন জবর না সা জবর সা শিন জবর জ হামজা জবর হা জবর লা জবর সা লাম জবর লা জিম বা জবর বা খ নুন জবর না হা তা জবর তা দাল জবর দা মিম জবর মা হামজা জবর আ লাম জবর না ও জবর বা জবর দা হামজা জবর আ আইন জবর আ কাফ জবর কা হামজা জবর
রা জবর রা, জাল জবর জা, মিম জবর মা, বা আইন জবর আ, লাম জবর লা, হা লাম জবর লা। জি মাশাআল্লাহ, অনেক শুকরিয়া, অনেক সুন্দর হয়েছে। আমরা এইভাবে বাসায় নিজেরা প্র্যাকটিস করব। যারা আমরা এখনো দুর্বল আছি, কারোর জন্য কোনো দুর্বলতা যেন না থাকে। আমরা যারা নতুন, তারাও মুরাদদের মতো কোরআন পড়তে পারবেন, তাদের বাঁচবে না ইনশাআল্লাহ, যদি আমি আমার কথাগুলো ঠিক করে মানতে পারেন। হ্যাঁ, এবার বলবো সুকুন আর তাসদিদের ব্যবহার। হামজা জবর আ, হামজা জবর আ, আলাগ বে লামের সাথে আল, হা জবর হা, আলাগ বে মিমের সাথে হা, দাল পেশ দু, খ জবর খ, আলাগ বে ইয়ার সাথে খয়, র জের বি, ইলাগ বে নুনের সাথে রিন, জবর খ, আলাগ বে ওয়ার সাথে খ, ফা পেশ ফু, উলাগ বে নুনের সাথে ফু, ঝা জবর ঝা, সালাগ বে ওয়ার সাথে ঝা, জিম জের জি, জিলাগ বে দালের সাথে জি, নুন জবর না, লাগ বে ফায়ের সাথে না, সিন পেশ সু, সুলাগ বে নুনের সাথে সু, শিন জবর শা, সালাগ বে ইয়ার সাথে শাই, হামজা জের ই, ইলাগ বে নুনের সাথে ই, হামজা জের ই, ইলাগ বে সিনের সাথে ইস, মিম পেশ মু, উলাগ বে নুনের সাথে মু, আইন জবর আ, আলাগ বে ফায়ের সাথে আ, আল পেশ দু, উলাগ বে নুনের সাথে দু, মিম জের মি, মিলাগ বে নুনের সাথে মিম, আ পেশ কু, উলাগ বে নুনের সাথে হু, মিম জবর মা, মালাগ বে সিনের সাথে মাস, আ জের রি, ইলাগ বে ওয়াফের সাথে রি, আম জবর মা, মালাগ বে ওয়ারের সাথে মা, র জের রি, ইলাগ বে ওয়ারের সাথে রি, মিম জবর মা, মালাগ বে সিনের সাথে মাস, জিম জের জি, ইলাগ বে দালের সাথে জি, নুন জবর না, লাগ বে জিমের সাথে নাস, আইন জবর আ, লাগ বে লামের সাথে আল, ইয়া জবর ইয়া, লাগ বে সিনের সাথে ইয়াস, ফা জবর ফা, লাগ বে আইনের সাথে বা, জবর বা, লাগ বে আইনের সাথে হা, দাল জের দি, লাগ বে নুনের সাথে হি, হামজা জবর আ, লাগ বে নুনের সাথে আন, কা পেশ তু, লাগ বে নুনের সাথে উন, হামজা পেশ উ, লাগ বে সিনের সাথে উস, জিম পেশ জু, লাগ বে দালের সাথে জু, হামজা পেশ উ, লাগ বে নুনের সাথে জ পেশ জু, লাগ বে রয়ের সাথে জু, তা জবর তা, লাগ বে খয়ের সাথে তা, শিন জবর শা, লাগ বে ওয়ার সাথে শাও, আইন জবর আ, লাগ বে ইয়ার সাথে লাই, আ জের হি, লাগ বে মিমের সাথে হিম, হামজা জবর আ, লাগ বে রয়ের সাথে আ, সিন জবর সা, লাগ বে লামের সাথে সা, নুন জবর না, সিন জবর সা, লাগ বে নুনের সাথে সা, আইন জের ই, হা জের হি, লাগ বে নুনের সাথে হি, লাম জবর লা, দাল জবর দা, লাগ বে ইয়ার সাথে দাই, হা জের হি, লাগ বে নুনের সাথে হি, অফ জবর ক, লাগ বে লামের সাথে অফ, লাম জের ই, হা জের হি, লাগ বে নুনের সাথে হি, র জবর র, লাগ বে বায়ের সাথে রব, বা জের বি, কা পেশ কু, লাগ বে নুনের সাথে হু, হামজা জবর আ, লাগ বে লামের সাথে আল, হা জবর হা, লাগ বে ইয়ার সাথে হাই, তোলা পেশ ইউ। তাসদিদ ওয়ালা হরফ কয়বার পড়তে হয়? তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয়। ক অব জবর ক, ক লাগবে দালের সাথে, আবার ক অব জবর ক, ক লাগবে দালের সাথে ক, দাল জবর দা, মিম জবর মা, মা লাগবে দালের সাথে মা, বা জের বি, বি লাগবে আমার সাথে বিল, হা জবর হা, হা লাগবে কবের সাথে হা, অফ জের কি, নুন জবর না, না, হা জের ফি, দাল হামজা জবর আ, লাগবে জয়ের সাথে আস, লাম জবর লা, মিম জবর মা, হামজা জবর আ, লাগবে জয়ের সাথে আ, আইন জবর আ, হাম জবর মা, হা পেশ কু, লাগবে মিমের সাথে হু, হামজা জবর আ, লাগবে জিমের সাথে আস, র পেশ রু, লাগবে নুনের সাথে রু, হা জের হি, হি লাগবে তয়ের সাথে হি,
তা পেশ তু হামজা জবর আ র পেশ জু জু র জেরি র জবর র র লাগবে হায়ের সাথে র মিম জবর বা তা পেশ তু ও আও জবর ওয়া ওয়া লাগবে জেরের সাথে ওয়া জিম জবর জা জা লাগবে হায়ের সাথে জা তা পেশ হামজা জবর আ লাগবে সায়ের সাথে আস স জবর স মিম জবর বা লাগবে জায়ের সাথে আস নুন জবর না লাগবে সায়ের সাথে আস র পেশ রু লাগবে নুনের সাথে রু ইয়া জবর ইয়া হা পেশ ফু লাগবে জায়ের সাথে রু দ পেশ দু ইয়া পেশ কাফ জবর কা লাগবে জায়ের সাথে আস জাল জের জি বা পেশ বু হামজা জবর আ লাগবে জায়ের সাথে আল ওয়া জবর ওয়া লাগবে জায়ের সাথে আস নুন জবর না ও আও জের উই উই লাগবে তায়ের সাথে উই র হা জবর হা হা লাগবে কবের সাথে হা কফ পেশ কু লাগবে নুনের সাথে উন মিম জের মি মি লাগবে তায়ের সাথে মিস লাম পেশ লু লাগবে নুনের সাথে উন হামজা জের ই লাগবে তায়ের সাথে ইস তা জবর তা লাগবে হায়ের সাথে আ র জের রি লাগবে তায়ের সাথে ইস কফ পেশ কু কা মিম জবর মা লাগবে হায়ের সাথে মা র জবর র লাগবে জিমের সাথে রস হামজা জবর আ লাগবে কাফের সাথে আ বা জবর বা লাগবে তায়ের সাথে রা আইন জের ই লাগবে তায়ের সাথে ইস তা জবর জা তা হামজা জের ই লাগবে সিনের সাথে ইস তা জবর তা লাগবে তায়ের সাথে কাম ফা জের ফি লাগবে তায়ের সাথে ফির ফা জবর ফা লাগবে তায়ের সাথে ফা লাম জের লি কা হামজা জবর আ লাগবে তায়ের সাথে আস হা জবর খা বা মিম জের মি লাগবে তায়ের সাথে মিস লাম পেশ লু কাফ পেশ কু লাগবে মিমের সাথে কু সিন জবর সা লাগবে হায়ের সাথে সা বা জের বি লাগবে হায়ের সাথে বি তা পেশ তু লাগবে হায়ের সাথে এখানে হামজা যে শক্ত করে উচ্চারণ হয় এটার একটা গুণ আছে হামজা সিফাতে সাদিদা হামজা সিফাতে সাদিদা সিফাত মানে গুণ সাদিদা অর্থ শক্ত করে পড়া যারা আমরা কোরআন পড়তে পারি আরো এই ভুলগুলা করি কিরকম করে এই পড়াটা আমরা এরকম করি তু মিনু ইউ মিনু এরকম যদি স্বাভাবিকভাবে আপনি পড়েন তাহলে হামজাটা বাদ দিয়ে পড়তেছেন অক্ষর কি বাদ দিতে দেওয়া যাবে বা কমানো যাবে জি এরকম ভাবে বাড়ানো যাবে না কমানো যাবে না তাহলে হামজার উচ্চারণটা এরকম হবে তো মেনো ইউ মেনো এটাকে বলে হামজা সিফাতে সাদিদা হামজা সিফাতে সিফাত মানে গুণ আর সাদিদা অর্থ শক্ত করে উচ্চারণ করা হামজা সিফাতে সাদিদা হামজা সিফাতে সাদিদা হামজা সিফাতের নাম কি আওয়াজ শক্তভাবে বন্ধ করে সাদিদা আওয়াজ শক্তভাবে বন্ধ করে আওয়াজ শক্তভাবে বন্ধ করে সাদিদা আওয়াজ শক্তভাবে বন্ধ করে সাদিদা হামজা সিফাতে সাদিদা আওয়াজ শক্তভাবে বন্ধ করে সাদিদা আওয়াজ শক্তভাবে বন্ধ করে সাদিদা হামজা সিফাতের নাম কি হামজা সিফাতে সাদিদা আওয়াজ শক্তভাবে বন্ধ করে সাদিদা জি এবার আমরা বিপজ্জনক অক্ষরগুলো পড়ব এরপরে তাজবিদ করব ইনশাআল্লাহ জি আলহামদুলিল্লাহ আলিফ দুই ঠোঁট মিলানো যাবে কি দুই ঠোঁট মিলানো যাবে না আলিফ কখন হামজা হয় হারকাত তানবিন সুকুন থাকলে আলিফ কেন হামজা হয় হারকাত তানবিন সুকুন থাকলে আলিফ হামজার মাখরাজ থেকে হামজার সিফাত সহ আদায় হয় এই জন্য আলিফকে হামজা বলা হয়
হামজা উচ্চারণে কেমন হবে? হামজা হলকের শুরু হতে শক্তভাবে আদায় হবে। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। হামজা হলকের শুরু হতে শক্তভাবে আদায় হবে। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। হামজা হলকের শুরু হতে শক্তভাবে আদায় হবে। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। আইন হলকের মাঝখান থেকে গলায় চিপে আদায় হবে। আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ। আইন হলকের মাঝখান থেকে গলায় চিপে আদায় হবে। আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ। আইন হলকের মাঝখান থেকে গলায় চিপে আদায় হবে। আইন জবর আ, আইন জের ই, আ। আইন পেশ উ। ইয়া জিব্বার মাঝখান থেকে নরম ভাবে আদায় হবে। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ। ইয়া জিব্বার মাঝখান থেকে নরম ভাবে আদায় হবে। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ। ইয়া জিব্বার মাঝখান থেকে নরম ভাবে আদায় হবে। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ। জিম জিব্বার মাঝখান থেকে শক্ত ভাবে আদায় হবে। জিম জবর জা, জিম জের জি। জিম পেশ উ। জিম জিব্বার মাঝখান থেকে শক্ত ভাবে আদায় হবে। জিম জবর জা, জিম জের জি, জিম পেশ উ। জিম জিব্বার মাঝখান থেকে শক্ত ভাবে আদায় হবে। জিম জবর জা, জিম জের জি। জিম পেশ উ। লাল জিব্বার আগা থেকে নরম ভাবে আদায় হবে। লাল জবর লা, লাল জের জি। লাল পেশ উ। লাল জিব্বার আগা থেকে নরম ভাবে আদায় হবে। লাল জবর লা, লাল জের জি। লাল পেশ উ। লাল জিব্বার আগা থেকে নরম ভাবে আদায় হবে। লাল জবর লা। লাল জের জি, লাল পেশ উ। ঝা সিফাতে সফিরা, শীষ দে সফিরা, সামনের নিচের দাঁতের আগা থেকে পাতলাভাবে আদায় হবে। ঝা জবর ছা, ঝা জের ছি। ঝা পেশ উ। সামনের নিচের দাঁতের আগা থেকে শীষ পাতলাভাবে আদায় হবে। ঝা জবর ঝা, ঝা জের ঝি, ঝা পেশ উ। সামনের নিচের দাঁতের আগা থেকে শীর্ষ পাতলাভাবে আদায় হবে। ঝা জবর ঝা, ঝা জের ঝি, ঝা। ঝা পেশ উ। র সিফাতে ইস্তিলা, মোটা করে ইস্তিলা, জিব্বার আগা থেকে মোটা ভাবে আদায়। ল জবর ল, র জের জি, র পেশ উ। জিব্বার আগা থেকে মোটা ভাবে আদায় হবে। ল জবর ল, র জের জি, র পেশ উ। জিব্বার আগা থেকে মোটাভাবে আদায় হবে। ল জবর ল। র জের জি, র পেশ উ। সা জিব্বার আগা থেকে নরম ভাবে আদায় হবে। সা জবর সা, সা জের সি। সা পেশ উ। সা জিব্বার আগা থেকে নরম ভাবে আদায় হবে। সা জবর সা, সা জের সি। সা পেশ উ। সা জিব্বার আগা থেকে নরম ভাবে আদায় হবে। সা জবর সা, সা জের সি। সা পেশ উ। সিন সিফাতে সফিরা, শীষ দে সফিরা, সামনের নিচের দাঁতের আগা থেকে শীষ পাতলাভাবে আদায় হবে। সিন জবর সা, সিন জের সি। সিন পেশ উ। সামনের নিচের দাঁতের আগা থেকে শীষ সহ পাতলা ভাবে আদায় হবে। সিন জবর সা, সিন জের সি। সিন পেশ উ। সামনের নিচের দাঁতের আগা থেকে শীষ সহ পাতলা ভাবে আদায়। সিন জবর সা, সিন জের সি, সিন পেশ উ। সদ সিফাতে ইস্তিলা, মোটা করে ইস্তিলা, সদ সিফাতে সফিরা, শীষ দেয় সফিরা। সামনের নিচের দাঁতের আগা থেকে শীষ সহ মোটা ভাবে আদায় হবে। সাদ জবর সাদ, সদ জের সি। সাদ পেশ উ। সামনের নিচের দাঁতের আগা থেকে শীষ সহ মোটা ভাবে আদায়। সদ জবর স, সাদ জের সি, সাদ পেশ উ। সামনের নিচের দাঁতের আগা থেকে শীর্ষ
সহ মোটাভাবে আদায় হবে সাদ জবর সা সাদ জিনসি সাদ পেশু ত সিফাতে ইস্তিলা মোটা করে ইসলাম সামনের উপরের দুই দাঁতের গোড়া থেকে মোটা ভাবে আদায় হবে ত জবর ত ত জের তি ত পেশু সামনের উপরের দুই দাঁতের গোড়া থেকে মোটা ভাবে আদায় হবে ত জবর ত ত জের তি ত পেশতু সামনের উপরের দুই দাঁতের গোড়া থেকে মোটাভাবে আদায় হবে ত জবর ত ত তি পেশু অবসিবাতে ইস্তিলা মোটা করে ইসলাম জিহ্বার গোড়া থেকে মোটা ভাবে আদায় হবে অফ জের কি পেশু জিহ্বার গোড়া থেকে মোটা ভাবে আদায় হবে অফ জবর ক অফ জের কি পেশু জিহ্বার গোড়া থেকে মোটা ভাবে আদায় হবে অফ জবর ক পেশু দুই ঠোঁটের মাঝখানের ফাঁক থেকে আদায় হবে জবর ওয়া ও ওয়াও জের উই পেশু দুই ঠোঁটের মাঝখানের ফাঁক থেকে আদায় হবে ও ওয়াও জবর ওয়া ও ওয়াও জের উই পেশু দুই ঠোঁটের মাঝখানের ফাঁক থেকে আদায় হবে ও ওয়াও জবর ওয়া ও ওয়াও জের উই পেশু বড় হায়ের উচ্চারণে গলায় শুশু শব্দ হবে বড় হায়ের উচ্চারণে গলায় শ্বশুর শব্দ হবে পেশু বড় হায়ের উচ্চারণে গলায় শুশু শব্দ হবে জের হি পেশু বড় হায়ের উচ্চারণে গলায় শুশু শব্দ হবে সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদেরকে বাকি জীবন বেশি থেকে বেশি নেক আমল করার তৌফিক দান করেন জি আপনারা কি মনে মনে কষ্ট পাইতেছেন হ্যাঁ, দেখেন আমরা যে কাজটা আল্লাহ পাক আমাদের করাই দিয়েছে এটার ফলাফল যখন আপনি দেখতে পারবেন তখন আফসোস করবেন হ্যাঁ রে আরো যদি বেশি সময় এরকম কোরআনের সাথে দিতে পারতাম কিন্তু তখন আর আপনাকে দুনিয়াতে পাঠাবে না এখানে আসলে যে এত লাভ এই লাভের কথার প্রতি আমাদের এরকম বিশ্বাস নাই আমরা সে আল্লাহর পরিচয় জানি না আল্লাহ তাআলা যে কত বড় আল্লাহ পাকের পরিচয় জানি না আল্লাহ পাকের পরিচয় যদি জানতাম তাহলে মসজিদে জায়গা দিতে পারতো না মানুষ আল্লাহর পরিচয় আমরা জানি না এখানে আমি একটা উদাহরণ কোনো সময় দিই এরকম যে উত্তরবঙ্গের মানুষ দিয়ে একটা উদাহরণ দিচ্ছি তারা একটু সহজ সরল থাকে সাধারণত এক যাক যুবক ছেলে এরকম এরা ইন্টার পাস করছে মানে সবাই জিপিএ 5 এখন তারা ঢাকায় আসবে খুব ভালো কলেজে ভর্তি হবে তারা তো কোনো পরীক্ষাই লাগবে না সব তো জিপিএ 5 এখন তারা চয়েস করলো যে নটরডেমে ভর্তি হবে এখন গাড়ি রিজার্ভ করে আসছে আইসা নটরডেমে তো তারা পরীক্ষা লাগে নাই তারা সবাই জিপিএ 5 পাইছে এখন সবাই এরকম ভাবে কথাবার্তা বলে ভর্তি হয়ে গেল ভর্তি হওয়ার পরে এবার বাড়ির দিকে রওনা দিলেন তো বাসগুলো খুব হাইফাই বাস এসি বাস অনেক ভিআইপি বাস তো এখন এই বাসের মধ্যে যারা রওনা দিলেন তারা কি করলেন যে যুবক প্রলম্বিত যা করে আর কি কতক্ষণ গান বাজায় কতক্ষণ নাচে মানে এরা ভালো একটা কলেজে চান্স পেয়েছে এ একটা খুশি আবার জিপিএ 5 এ একটা খুশি সেই খুশিতে যা করার ওই বয়সে যা করা তাই করতেছে এখন এই বাসের মধ্যে নেই ওই নটরডেম কলেজের ওই কলেজের ভাইস চ্যান্সেলর বসা তার পিএস সহ এর মধ্যে বসা আছে এরা তো জানে না এরার এই অত্যাচার দেখে বলতেছে তোমরা কারা তাদের পরিচয় জিজ্ঞাসা করতেছে তখন তারা বলতেছে যে আমরা তো এরকম রংপুর বা দিনাজপুর থেকে আসছি আমরা এরকম ওই নটরডেম কলেজের মধ্যে ভর্তি হয়েছি আমাদের খুব আনন্দ এরকমভাবে তারা কথাটা তুলে ধরতেছে তারপরে তার পিএস পরিচয় করে দিচ্ছে তুমি কি ওনার সাথে পরিচয় আছে উনি কি দেখছিলেন আপনাকে কলেজে গিয়েছিলেন উনি কি দেখছেন একদিন গেছে একদিন গেলে মানুষ চিনা যায় নাকি বুঝলেন না
এখন না সেরকম বুঝতে পারতেছি না। তো পরিচয় করে দিলেন যে উনি হলেন নটরডেম কলেজের ভাইস চ্যান্সেলর। আচ্ছা, এখন বলেন তো, আগের যে অবস্থাটা ছেলেদের ছিল, এখন অবস্থাটা কি আগের মতো থাকবে? মানে না কিছুটা পরিবর্তন হবে নাকি এরকম? একবারে সবাই স্তব্ধ হয়ে গেছে। ইন্না লিল্লাহ, আমরা কি করব? কেন? এখন সে পরিচয় পেয়ে গেছে। একদম তারা মেধাবী ছাত্র, আবার এখন তার পরিচয়টা পেয়ে গেল, একদম থেমে গেছে। এরকম ভাবে আসলে আল্লাহ পাকের পরিচয় আমরা জানি না। আল্লাহ তাআলা যে কত বড় কুদরতওয়ালা, আল্লাহ তাআলা যে সবকিছু করনেওয়ালা, এটা আমাদের ওরকম বিশ্বাস নাই। ওরকম বিশ্বাস নাই। আমরা যে মরতে হবে, কবরে যে আমরা একা একা যাইতে হবে, কবরে যে যদি এরকম নেক আমল না নিয়ে যাই, কবরে যে কঠিন শাস্তি ভোগ করতে হবে, এই বিশ্বাস আমাদের নাই। ওই বিশ্বাস যদি থাকতো তাহলে আজকে মসজিদে জায়গা হইতো না, মানুষ মনের জায়গা হইতো না। এই মা বোনেরা যেরকম চলে আসে, তারও স্বামীদেরকে এরকম ভাবে সন্তানদেরকে সবাই মসজিদ ভরে যেত। কিন্তু ওইরকম বিশ্বাস থাকতে হবে আল্লাহ তাআলার প্রতি, যে ঈমান তো তাকেই বলে যেরকম দেখা জিনিস আমরা যেরকম বিশ্বাস করি, না দেখা জিনিসের উপরে ওইরকম বিশ্বাস করার নাম ঈমান। তার নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কোরআন যে আমার নাজাতের উসিলা হবে, এই কোরআনের সামনে আমি যখনই সময় পেয়ে সময় দিয়ে দিই। এই যুবক ভাইরা, যুবক বোনেরা কি কত ঘন্টার পর ঘন্টা, রাত কি রাত কাটাই দিচ্ছি ফেসবুক দেখা, রাত কি রাত কাটাই দিচ্ছি এরকম সিরিয়াল দেখে, এরকম ভাবে সিনেমা দেখে দেখে রাত কাটিয়ে দিচ্ছি, কষ্ট লাগে না। অথচ ভালো কাজের সময় উদ্বুদ্ধ হয় না। তো আমরা চেষ্টা করবো, যে আমি কথাগুলো বলতেছি, যে আমরা কোরআনে কারীম শেখার জন্য যারা আসছি, কোরআনী চরিত্রের জন্য আমাদের গঠন হয়, আল্লাহ যেন তৌফিক দান করে। বাকি জীবনটা এখন যেহেতু আমাদের কেউ তারা বুঝে আসছে, এখন বাকি জীবনটা আমরা এভাবে সাজাবো যে আমার দ্বারা যেন কোনো গুনাহের কাজ না হয়, আমার পরিবারের জন্য কেউ বেনামাজি না থাকে। 24 ঘন্টার মধ্যে একটা সময়কে আমরা বের করে নেবো, সবাই একসাথে বেশি কোরআন পড়বো, একে অপরের সুরগুলা শোনাবো। এই মাখরাজগুলা কোনো ভাই বলেন, হুজুর কি যে দিয়ে দিলেন জাদু, বুঝতে পারতেছি না। আমি যখন ঘুমাই থাকি মনে যেন ঘুমের ঘরের মধ্যে বাইজা উঠে পড়া, মানে এরকম লাগছে, এরকম তার মনের অনুভূতি করছে, মানে এরকম লাগতেছে। আমার ভালোই লাগে না এরকম সময় দেবে, কেউ থাকতে পারে না। আমি কোনোদিন যে আজকে যাবো না, আমি থাকতে পারি না, আমি ক্লাসে চলে আসি। এরকম মহব্বত, এই মহব্বত তাকে জান্নাতে পৌঁছায় দিবে। এবার আমরা এটা একটু জটিল, বুঝতে পারছেন? যেমন ধরেন আমরা যখন ইয়ের মধ্যে পড়ি, আচ্ছা পড়াটা আসবে পরে, ঠিক আছে? অনেক ধন্যবাদ, আপনি প্রশ্ন করছেন। হ্যাঁ, সিন যেটা, এটা হলো দন্ত স। হ্যাঁ হ্যাঁ, এটা স দিয়া, স দন্ত স দিয়া, হ্যাঁ দন্ত স দিয়া। এটা বইয়ের মধ্যে এটা কিছু একটা ধারণা দেওয়া আছে, জি এরকম। জি জি, জাল আর দুইটা জের আর পেশের সময় একটু কঠিন, বুঝছেন? এটা আমরা হ্যাঁ একই রকম প্রায় কাছাকাছি হয়ে যায়, কিন্তু কাছাকাছি হবে না। আপনি যদি আমার সাথে বারবার প্র্যাকটিস করতে পারেন, কাছাকাছি হবে না, বুঝতে পারবেন ইনশাআল্লাহ। জি, পড়াটা আসবে সামনে, দেখাই দেবো ইনশাআল্লাহ। জি, এবার আমরা গত দিনে যে নতুন পড়াটা পড়ছিলাম, সে আল্লাহ পাকের সাথে আমরা পরিচয় করে দিচ্ছি আবার। আগেও প্রথমে এই পড়াটা আবার করে নিচ্ছি। প্রথমে আমরা পড়বো যে বিষয়টা, যে আমরা জানি যে ইস্তিলার হরফ কয়টা? ইস্তিলার হরফ কয়টা? 7টা। এই 7টা হরফের উপরে জবর থাকলে বাংলায় আকার পড়া যাবে না। আরেকটা ব্যতিক্রম করছি, র, র এর উপরে জবর থাকলে বাংলায় আকার পড়া যাবে না। আরেকটা গতদিন বললাম আমরা, তার নাম লাম। এই লাম জবর লা সারা জীবন আমরা পড়ে আসছি, কিন্তু সব সময় লা পড়া যাবে না। কোন সময় লা হবে, কোন সময় ল হবে, এই বিষয়টা আমরা আবার পড়বো আসছে। আমরা মনে রাখবো, এই যে এরকম 2টা লাম যদি কোথাও থাকে, তাহলে মনে করতে হবে একটা হলো কি, লামে আল্লাহ। কি নাম? লামে আল্লাহ, লামে লামে আল্লাহ। এই যে এই দেখেন এখানে কয়টা লাম আছে? এখানে কয়টা লাম? 2টা লাম। থাকলে মনে করতে হবে একটা লামে আল্লাহ। কি নাম? লামে আল্লাহ। বলেন, মনে রাখবো লামে আল্লাহর ডান দিকের অক্ষর, এটার নাম লামে আল্লাহ। এটার ডান দিক না বাম দিক? এই দেখেন এটার নাম লামে আল্লাহ, এটার ডান দিক না বাম দিক? এলে লামে আল্লাহর ডান দিকে যদি পেশ থাকে, লামে আল্লাহর ডান দিকে যদি জবর থাকে, ওই সমস্ত জায়গায় লাম জবর লা পড়া ভুল।
এই জায়গায় লাম জবর হবে ল। বাংলায় আকার পড়া যাবে না। আর কখন আকার পড়ব? লামে আল্লাহ ডান দিকে যদি যে থাকে তাইলে লাম জবর লা, স্বাভাবিক নিয়মে পড়ব। লামে আল্লাহর ডাইনে যদি পেশ কিংবা জবর হয়, লামে আল্লাহর ডাইনে যদি লামে আল্লাহর ডাইনে যদি পেশ কিংবা জবর হয়, লামে আল্লাহর ডাইনে যদি পেশ আল্লাহ শব্দের লাম তখন মোটা করে পড়তে হয়। 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 জের হলে লামেরে পাতলা করে পড়তে হয়। জের হলে লামের পাতলা করে পড়তে হয়। আল্লাহ শব্দের লাম সারা বাকি সব লাম পাতলা হয়। আল্লাহ শব্দের লাম সারা বাকি সব লাম পাতলা। হ্যাঁ, পরেরটা এরকম বলবো, আল্লাহু 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 আল্লাহু। লা পড়া যাবে কি? কেন পড়া যাবে না? হ্যাঁ, এরকম বলো, লামে আল্লাহর ডাইনে জবর লামে আল্লাহ মোটা, লামে আল্লাহর ডাইনে জবর বাংলায় আকার পড়া যাবে না। রাসূলুল্লাহি লুল্লাহি রাসূলুল্লাহি। পার্থক্য বোঝা যায়? রাসূলুল্লাহ এরকম বলবো, রাসূলুল্লাহি রাসূলুল্লাহি। লামে আল্লাহর ডাইনে পেশ লামে আল্লাহ পাতলা, মাশাআল্লাহ। বিল্লাহি লামে আল্লাহর ডাইনে জের লামে আল্লাহ মোটা, লামে আল্লাহর দুই নিয়ম, লামে আল্লাহর দুই নিয়ম, পাতলা আর মোটা। জি জি জি, আবার বলতেছি, আমরা অন্য কথা বলবো, ওনাকে বুঝতে দেন। জি, এই যে তাসদিদের উপরে একটা খাড়া জবর আছে না, এই খাড়া জবরটা তাসদিদের সাথে সাধারণত মিলানো থাকে। হ্যাঁ, তাহলে এখানেও এক আলিফ টানতে হবে। আল্লাহু বলেন না, রাসূলুল্লাহি। এখানে দুইটা কায়দা বলবো, লামে আল্লাহর ডাইনে পেশ লামে আল্লাহ মোটা, লামে আল্লাহর ডাইনে পেশ লামের উপর খাড়া জবর এক আলিফ মাদে আসলি, লামের উপর খাড়া জবর এক আলিফ। হ্যাঁ, এটাকে আমরা এভাবে মুখস্থ করবো, লাম পড়ার দুই নিয়ম, লামে আল্লাহর দুই নিয়ম, পাতলা আর মোটা, জেরে করে পাতলা, জবরার পেশে করে মোটা। লাম পড়ার কয় নিয়ম? পাতলা আর মোটা, জেরে করে পাতলা, জবরার পেশে করে মোটা। লামে আল্লাহর কয় নিয়ম? পাতলা আর মোটা, জেরে করে পাতলা, জবরার পেশে করে মোটা। বলেন ফি, কয় আলিফ টানবো? কেন এক আলিফ টানবো? জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ মাঝে দি, জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ মাঝে নিল্লাহি। না ল পড়বেন, নিল্লাহি। লামে আল্লাহর ডাইনে জের লামে আল্লাহ মোটা, লামের উপর খাড়া জবর এক আলিফ মাদে আসলি, লামের উপর খাড়া জবর ফি দীনিল্লাহি। এইভাবে আমরা মনে রাখবো যে লামে আল্লাহর কয় নিয়ম? পাতলা আর মোটা,
জেরে করে পাতলা, জেরে করে পাতলা, জবরার পেশে করে মোটা। জবরার পেশে করে মোটা। বাস, এবার এখানে আমরা বলবো মাদে আসলি থেকে। মাদে আসলি কারে কয়, জেরের বামে ইয়া থাকে, দুই ধরনের যে থাকলে দুই ধরনের, যেমন খ, খ সিফাতের নাম কি? এর উপর খাড়া জবর একালিফ মধ্যে সি। সিন সিফাতের নাম কি? সিন সিফাতে সফিরা রি, কয় আলিফ টানবো, কেন এক আলিফ টানবো? জেরের বামে ইয়া না, খসিরিনা, শাহ, কয় আলিফ টানবো, কেন এক আলিফ টানবো? হি, দু, পেশের বামে ওয়াও সাকিন একালিফ মধ্যে না, শাহিদুনা, শাহিদুনা, কফ সিফাতের নাম কি? কফের উপর খাড়া জবর একালিফ মধ্যে তি, অতি, অতি, লি, কয় আলিফ টানবো, এক আলিফ টানবো, জেরের বামে ইয়া সাকিন না, বলেন অতিলিনা। এবার একটু পড়া বলেন দেখি, যারা একদিনও পড়া দেন নাই এরকম দেন। জি মাশাআল্লাহ। প্রথমে বলবো উচ্চারণ, খ, খ এর উপর সি, টান হবে না, সি, হ্যাঁ, জেরের বামে জি, অনেক ধন্যবাদ পড়া দেওয়ার জন্য, অনেক দোয়া। হ্যাঁ বলো। হি, হ্যাঁ, মাশাআল্লাহ, জি অনেক ধন্যবাদ। হ্যাঁ এটা বলেন অন্যজনে। প্রথমে বলবো ক, ঠিক, অনেক ধন্যবাদ। জি এবার বড়দের মধ্যে দেন। হ্যাঁ, ছোট দিদিকে আমি পালিয়ে গেলে হবে না, আপনারা সবাই পড়া দেওয়ার চেষ্টা করেন, পড়া একটু দিলে মনটা একটু ভালো। জি জি দাঁড়িয়ে যান, জি অনেক শুকরিয়া, পড়া দেন অবশ্যই। খ সিফাতে ইস্তিলা আগে বলেন। জি, এক আলিফ মাদে আসলি, সিন সিফাতে সফিরা শীষ দেয় সফিরা, রিনা, জেরের বামে ইয়াসাক, জেরের বামে ইয়াসাকিন এক আলিফ আলি আদে মাসলি আসলি, খসিরিনা না, ছেড়ে দেব। জি খসিরিনা, জি মাশাআল্লাহ। দেখেন উনি বড়টা পারে, এই দাঁড়ানোর কারণে এরকম হচ্ছে, বুঝতে পারতেছেন? এই জন্য আপনারা সবাই যখন পড়া দেন, এই যে আপনারা কেউ বলে দিচ্ছেন না, আপনি নিজে দাঁড়ায় যান, আপনারা এরকম হবে। এই জন্য আমরা কেউ কোনো কথা বলবো না, পড়া 2-1 দিন দিলে আপনারা স্বাভাবিক হয়ে যাবেন ইনশাআল্লাহ। যে আমরা যখন আমাদের উস্তাদের কাছে পড়া দিতে যাই, এরকম মানে স্বাভাবিকভাবে দেওয়া যায় না,
একটু ভেঙে পড়ে। জি জি, তাহলে সবাই একজন একজন নিয়ে আসেন সন্তানদেরকে, তাইলে আপনি পড়া দেওয়া লাগবে না। জি, এটা বলেন আরেকজনে। হ্যাঁ বলেন বলেন। প্রথমে বলবেন ক, ছেলেটা এখানে বসে, এই ছেলেটা বেশি ডিস্টার্ব করে। জি অনেক ধন্যবাদ, আমরা পড়া দেওয়ার চেষ্টা করব, না বুঝলে বলবো, এরকম যেন না হয় আপনি লজ্জা পায় কিছু বললেন না। জি, এবার আমরা পড়বো 3 আলিফ টান। কোথায় আমরা 3 আলিফ টানবো? বলেন আ, লা, কয় আলিফ টানবো? কেন 1 আলিফ টানবো? আলা, কয় আলিফ টানবো? এখন 1 আলিফের জায়গায় 3 আলিফ, জবর খালি মাঝে আসছি, এটার নাম লম্বা হামজা। আলা, বলেন আবার কয় আলিফ টানবো? কেন 3 আলিফ টানবো? মাঝের ভাবে লম্বা হামজা। আলা, কয় আলিফ টানবো? কেন 3 আলিফ টানবো? মাঝের ভাবে লম্বা হামজা। ইন, কেন গুনাহ করব? দেখেন গুনাহ এরকম, ইন, বলেন ইন, আবার ইন, আবার ইন, কেন গুনাহ করব? না, হুম, ইন্নাহুম, ইন্নাহুম, আপনি এরকম পড়েন আলা ইন্নাহুম। আমার পড়া কি ঠিক আছে? কি ভুল করছি? এই গুনাহ করা কি? এগুলো এখন আমরা যারা আগে পড়ছি কি যে ভুল করি, ভুল করেছি, ভুলটাই কি বুঝি নাই, বুঝি নাই যে ওইটাও বুঝি নাই, এইভাবে চলতেছিল। জি, এখন তো আমরা বুঝতে পারতেছি, এটা অভ্যাসে পরিণত করবো। আবার বলেন আ, লা, মাদের বামে লম্বা হামজা, 3 আলিফ মাদে মুনফাসিল, ইন, নুনের উপর তাসদীদ, গুনাহ করা ওয়াজিব, না, হুম, আলা, ইন্নাহুম, আবার বলেন আলা, আবার বলেন ইন, কেন গুনাহ করব? না, জবরের ভাবে খালি আলিফ। এখানে কয়টা কাজ? গুনাহ করবো 1 আলিফ, আবার না টানবো ইন, না, আবার এটা বলুন তো, এখানে শুধু গুনাহ ইন্না, এই না কি টানবো? না টানা যাবে কি? কেন টানা যাবে না? জবরের ভাবে খালি আলিফ নাই, ইন্না, ইন্না, কয় আলিফ টানবো? কেন 3 আলিফ টানবো? আবার কোন মাদের ভাবে লম্বা হামজা, ইন্না,
আবার আ তৈ তাই তা পড়া যাবে কি? কেন পড়া যাবে না? সিফাতে ইস্তিলা তৈ না ওই আলিফ টানবো, কেন এক আলিফ টানবো? নুনের উপর খাড়া জবর আ তৈ না কাল কাউসার, হ্যাঁ এরকম কাল কাউসার, কাল কাউসার আলাদা বুঝতে পারতেছেন? সার এর শক্ত হবে না, শীষ আসবে না, তাহলে সিন হয়ে যাবে না যা। হ্যাঁ ইন্না আতাইনা কাল কাউসার, ইন্না আতাইনা আবার অ সিফাতের নাম কি? জবরের ভাবে খালি আলিফ এক আলিফ মাঝে লু, ওই আলিফ টানবো, কেন এক আলিফ টানবো? পেশের ভাবে ওয়াও সাকিন, ওই আলিফ টানবো, কেন তিন আলিফ টানবো? কলু কলু আবার এখন কি আপনাদের এই চিহ্ন কি প্রয়োজন হবে? এই চিহ্ন ছাড়াই কি আমরা বুঝতে পারবো কথা কোথায় কয় আলিফ টেনে পড়তে হবে? কলু ওই আলিফ টানবো, কেন তিন আলিফ টানবো? আদের ভাবে লম্বা হামজা তিন আলিফ বাদে বলবো আ মান, কেন গুনাহ করব? এর উপর তাসদীদ না, জবরের ভাবে খালি আলিফ আ মান না, আ মান না। এবার একটু পড়া বলেন দেখি। জি ও মোটা করে ইস্তিলা জবর ভাবে খালি আলিফ এক আলিফ মাঝে আস লু মাঝের ভাবে লম্বা হামজা তিন আলিফ মাঝে মুনফাসিল আ জবর ভাবে খাড়া জবর এক আলিফ মাঝে আস। এটা কিছু বলা লাগবে না, এখন এটা অন্য একটা মাদ আছে, এটা আমি পরে বলতেছি। মান না নুনের উপর তাজিদ গুণা করা ওয়াজিব ইয়া জবর ভাবে খালি আলিফ এক আলিফ মাঝে আস ক্বালু আমান্না না দেওয়া না তে কি করতে হবে? ধরে রাখতে হবে। জি মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। হ্যাঁ অন্যজনে বলেন এটা বল। আ লাম মাদের বামে লম্বা হামজা তিন আলিফ মাদের মুনফাসিল ইন্না নুনের উপর তাসদীদ গুণা করা ওয়াজিব হুম আলা ইন্নাহুম, আরো টানতে হবে এটা, আর তিন আলিফ। হ্যাঁ আলা ইন্নাহুম। জি অনেক ধন্যবাদ পড়া দেওয়ার জন্য। কি তারা দিয়ে এবার আপনারা বলবেন না, রাগ করছেন? পড়া তো দিতে হবে, তাই আমি পড়া সামনে আগাবো না। এই যে দেখছেন, জি কোনটা বলবেন? নুনের উপর তাসদীদ গুণা করা ওয়াজিব মদের বামে খাড়া লম্বা হামজা তিন আলিফ মধ্যে মুনফাসিল হ্যাঁ আ তোই না তৈ তোই তো সিফাতে তোতে বলতে ইস্তিলা মোটা করে ইস্তিলা হ্যাঁ না নুনের উপর খাড়া জবর একাধিক করে এক আলিফ মধ্যে আসে পা ইন্না আতাইনা কাল কাউসার। জি মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ পড়া দেওয়ার জন্য। আর দিবেন আপনারা কিন্তু, আমি কিন্তু আমি নির্দিষ্ট করে বলতেছি না,
আপনারা ভয় পেয়েন না কিন্তু কোনো এক সময় নির্দিষ্ট করে বলবো, আবার আশা বন্ধ করে দিয়েন না। জি জি অবশ্যই চেষ্টা করার জন্য 100 বার। নুনের উপর তাসদীদ পূর্ণ করা ওয়াজিব। মাদের বামে বামে লম্বা হামজা মুনফাসিল, হ্যাঁ মুনফাসিল, জি তয়না আ তৈ, তয়না তো সিফাতে সিফাতে ইস্তিলা মোটা করে ইস্তিলা, নুনের উপর খাড়া জবাব জি জি তয়না জি মাশাআল্লাহ জি নুনের উপর নুনের উপর তাসদীদ গুণা করা মাদের বামে লম্বা হামজা 3 আলিফ মুনফাসিল, ইন্না আ তয় তয় তো সিফাতে সিফাতে ইস্তিলা মোটা করে ইস্তিলা না 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 নুনের উপর নুনের উপর খাড়া জবর একালিফ মাদে আসলি জি ইন্না আতাইনা আল কাউসার স্যার জি এটা আরো নর কাল কাল আতাইনা আল কাউসার মাশাআল্লাহ জি অনেক শুকরিয়া জি এরকম হবে জি আমাদের সভাপতি সব পড়া দিছে বাস এখন আর সুযোগ নাই কেউ পড়া দিবেন না এরকম কোনো সুযোগ নাই বুঝতে পারতেছেন সভাপতি সব পড়া দিয়েছে আবার নিচেও ভাবিও হয়তো পড়া দিবে আমরা এইভাবে চেষ্টা করি সবাই হ্যাঁ বাসায় গিয়ে আমরা যখন একসাথে কোরআন শরীফ পড়বো তেলাওয়াত করব আমরা স্বামী স্ত্রী একসাথে বসে যখন এগুলো আলোচনা করব আল্লাহ তাআলা এই দৃশ্য দেখে খুশি হয়ে যাবেন ফেরেশতাদের কিনে আরশে আজিমে এরকম গর্ব করবেন দেখো এরা কি করছে বুঝতে পারতেছেন ফেরেশতাদের কিনে আল্লাহ তাআলা গর্ব করবে যে এরা আমাকে দেখে নাই না দেখে তারা দেখো কিভাবে স্বামী স্ত্রী মহব্বতে বসে এরকম কোরআন পড়ছে কোরআন শিখতেছে আল্লাহ তাআলা অনেক খুশি হয়ে যাবে এটা আপনার নাজাতে জারিয়া হবে আমরা এইভাবে চেষ্টা করতে থাকি ইনশাআল্লাহ এবার আমরা পড়বো 4 আলিফ কোথায় টানবো বলেন ও লা ওই আলিফ টানবো ওই আলিফ টানবো কেন 4 আলিফ টানবো আবার কোন বাদের বামে গোল হামজা কই এখানে তো মাদ নাই আমরা এটাকে মাদ মনে করি এই 4 আলিফের সংকেত এরকম থাকবে আর কারাবরটা একটু লামের পাশে থাকবে তাহলে এটার নাম হলো বাদে আসলির বামে এটার নাম গোল হামজা উলা বলেন উলা ওই আলিফ টানবো কেন 4 আলিফ টানবো বাদের বামে গোল হামজা 4 আলিফ মাদে মুত্তাসিল বাদের বামে গোল হামজা 4 আলিফ মাদে আবার কোন বাদের বামে গোল হামজা 4 আলিফ মাদে উলা ইকা আবার সা ওয়া জবরের বামে খালি আলিফ এক আলিফ মাদে ওয়া ওই আলিফ টানবো কেন 4 আলিফ টানবো আবার কোন মাদের বামে গোল হামজা উন সাওয়া উন আবার শো হা দা ওই আলিফ টানবো কেন 4 আলিফ টানবো ও শুহাদা
উ আবার বলেন মুস্তা 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 কি ওই আলিফ টানবো কেন এক আলিফ টানবো জেরের বামে ইয়া সাকিন মিন মুস্তাকিমিন মুস্তাকিমিন এবার পড়েন এই দুই জেরের জায়গায় মনে মনে ধরবো কি আরজি সাকিন ধরতে হবে দুই জেরের জায়গায় মনে মনে এরকম সাকিন ধরতে হবে মনে মনে যেখানে সাকিন দেওয়া থাকে না যেখানে মনে মনে ধরে নিতে হয় তার নাম আরজি সাকিন মনে রাখবো জেরে বামে ইয়া সাকিন মাদে আসতির বামে যখন আরজি সাকিন হয় এক আলিফের জায়গায় টানতে হয় তিন আলিফ এরকম মুস্তাকিম হ্যাঁ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কয় আলিফ টানবো কেন তিন আলিফ টানবো মাদের বামে আরজি সাকিন মাদের বামে আরজি সাকিন তিন আলিফ বাদে আরজি 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 মুস্তাকিম এক যে থাকলে কি হবে সেটা আসতেছে জি পড়তে হবে বলতেছেন নাকি এটা পরে আসতেছে একটা একটা করে সেভ করেন সবগুলো একসাথে দিলে আউলিয়ে যাবেন না একটা একটা করে আমি সেভ করে দিচ্ছি কোনো কষ্ট হবে না ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন যে এত সহজ হ্যাঁ এবার আমরা হ্যাঁ বলেন রা পড়া যাবে কি কেন পড়া যাবে না রহিমি জেরের বামে ইয়া সাকিন এখানে এবার পড়েন ওই আলিফ টানবো কেন তিন আলিফ টানবো মাদের বামে আরজি সাকিন তিন আলিফ বাদে আরজি মাদের বামে আরজি সাকিন মাদের বামে আরজি সাকিন বলেন ইউ র ওই আলিফ টানবো কেন স্যার আলিফ টানবো উ পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ বাদে না ইউর উনা পড়ার মাঝে এরকম কোন সময় গোল চিহ্নের উপরে এরকম মিম লেখা থাকবে আবার কোন সময় গোল চিহ্ন থাকবে না পড়ার মাঝে এরকম ছোট্ট করে মিম লেখা থাকবে যদি এরকম থাকে এটাকে বলে ওয়াকফে লাজিম এখানে যদি যারা হাফেজে কোরআন এরাও এটাকে ওভারটেক করে সামনে যেতে পারবে না এখানে থেমে যেতে হবে থেমে দিয়ে তারপরে শব্দ থেকে আবার শুরু করতে হবে বুঝতে পারছেন এটাকে বলে মিম ওয়াকফে লাজিম মিম ওয়াকফে লাজিম মিম ওয়াকফে লাজিম মিম ওয়াকফের নাম কি দম না ফেলে আর পড়া কিছুতেই যাবে না যারা মনে করেন গাড়ি চালায় ড্রাইভার হয় তারা যদি নিয়ম কানুন না শিখে গাড়ি চালানো শুরু করে যখন লাল বাতি জ্বলে আর গাড়ি চালায় তাহলে কি হবে কেস হবে জরিমানা হয়ে যাচ্ছে এরকম ভাবে দম ফেলিবার নিয়ম আছে 11টা অক্ফ করার নিয়ম কয়টা আছে 11টা ওগুলো আসতেছে পরে অল্প অল্প করে শিখাবো ইনশাআল্লাহ তাহলে আমরা এটা মনে রাখবো যেখানে মিম থাকে সেখানেই অবশ্যই থেমে যেতে হবে মিম ওয়াকফে লাজিম মিম ওয়াকফের নাম কি
দম না ফেলে আর পড়া কিছুতেই যাবে না, দম না ফেলে আর পড়া কিছুতেই যাবে না। মিম ওয়াকফের নাম কি? মিম ওয়াকফে লাজিম, দম না ফেলে আর পড়া কিছুতেই যাবে বলেন না। মিম ওয়াকফে লাজিম, দম না ফেলে আর পড়া কিছুতেই যাবে না। মিম ওয়াকফে লাজিম, দম না ফেলে আর পড়া কিছুতেই যাবে না। মিম ওয়াকফে লাজিম, দম না ফেলে আর পড়া কিছুতেই যাবে না। মিম ওয়াকফে লাজিম, দম না ফেলে আর পড়া কিছুতেই যাবে না। মিম ওয়াকফের নাম কি? মিম ওয়াকফে লাজিম, দম না ফেলে আর পড়া কিছুতেই যাবে না। ইউরাউন, এখন আর উ না বলা যাবে না, এখন কি করতে হবে? উ তিন আলিফ টানতে হবে। এসব আমি আসছি মাদি আসছি, আর এখানে জবরের জায়গায় আমরা মনে মনে ধরবো আরজি সাকিন, এই উ তিন আলিফটাই না, তারপরে নুনের সাথে লাগাই দেবো। কয় আলিফ টানবো? কেন তিন আলিফ টানবো? মাদের বামে আরজি সাকিন, মাদের বামে আরজি সাকিন, মা আদ 14টি, পড়া হয়েছে কয়টি? বাকি রয়েছে কয়টি? সবগুলি মাদের হরফ একালিফ মাদে আসলি। মাদের বামে লম্বা হামজা তিন আলিফ মাদে মুনফাসিল, মাদের বামে গোল হামজা চার আলিফ মাদে মুত্তাসিল, মাদের বামে আরজি সাকিন তিন আলিফ মাদে আরবি। লাম পড়ার কয় নিয়ম? পাতলা আর মোটা, জেরে করে পাতলা, জবরার ইস্তিলার কয় হরফ? সদ্দত তজ কফ বাইন আর, সব সময় মোটা হবে। সফিরার কয় হরফ? সদ সিন ঝা। কলকলার কয় হরফ? বা ত কফ দাল আর যদি জিম, এসব করে সুকুন থাকলে। অজিব গুনার কয় হরফ? নুনের উপর তাসদীদ, সব ধরনের গুন্না এক আলিফ টানতে হয়, সব ধরনের গুন্না। কিছুটা তো বুঝি হয়েছে অন্তত পক্ষে নাকি? এগুলো আমরা বাসায় আলোচনা করব, যারা মেসে থাকি বন্ধুদের সাথে, আমরা যারা পরিবারের সবাই একসাথে বসে এগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ। আর এখানে একটু আপনারা হয়তো মনে কষ্ট পাইতেছেন, মানে একদিন যদি আমার খাদেম সহযোগীরা না আসে, সহযোগী সমস্যা হইতেছে। দেখেন আসলে এটাও একটা নফসের, কিছু কিছু কাজ নফসের বিরুদ্ধে করতে হয়, তাহলে আপনি নাজাত পেয়ে যাবেন। বুঝতে পারতেছেন? এই যে উনি আগারগার থেকে আসে প্রতিদিন এই খেদমতটা করার জন্য, বিহারি পাড়াও উনি একটা সরকারি চাকরি করে ব্যাংকে, এটা কি জন্য করতেছে? বুঝতে পারতেছেন কতটুকু মহাব্বত হইলে এরকমটা করছে। এক ভাই ছুটিতে গেছে দেশে, এখন কোনো সময় একজন না আসলে ওই যে আমি যেটা বলতেছি আপনাদেরকে, তারপরে বিহারি বাড়ি থেকে আসে 2-3 জন, এরাও সহযোগী করে। আজকে ওনারা কেউ আসে নাই, সব মিলে একটু। আর সবগুলো আমি করতে যে বুঝতে তো পারতেছেন। জি, অনেক শুকরিয়া। এটা আপনাদের জন্য, এটা অহংকার দূর হবে, এটা কিন্তু সাধারণ ব্যাপার না বিষয়টা। এই যে কারো করে এই যে কোনো ভাই এরকম দাঁড়ায় থাকে যারা চারটা লাগানোর জন্য, এখানে তো এখানে একটা প্রেস্টিজ, আমার কি আমি এটা লয়ে দাঁড়া রয়েছি, হ্যাঁ, এইটা কিন্তু শয়তান এখানে কাজ করে। না পাবে ইনশাআল্লাহ। জি, আমরা আল্লাহর জন্য আমরা খেদমত করবো ইনশাআল্লাহ। জি, আমি অনেক শুকরিয়া আমার সম্মানিত সভাপতি সাহেবকে, যে দেখেন এই কাজটা তো উনি উৎসাহিত করতেছে। আল্লাহ কাছে অনেক অনেক শুকরিয়া। আল্লাহ তাআলা এই অত্র এলাকার সমস্ত মসজিদের সভাপতির সবকে আমাদের এই সভাপতির মতো আল্লাহ বানিয়ে দেয়। শুকরিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين আয় আল্লাহ আমাদের এই কোরআনের মজমাকে কবুল করে নেন যত গুনাহ জীবনে করেছি কবিরা সগীরা শিরক বেদাত জানা অজানা গোপনে প্রকাশ্যে ইচ্ছা অনিচ্ছায় ইয়া আল্লাহ সমস্ত গুনাহ নিয়ে আমরা আসামির মতো আপনার ঘরে হাজির হয়েছি ইয়া আল্লাহ আমাদেরকে খালি হাতে ফিরে নিন না আল্লাহ সমস্ত গুনাহগুলাই কোরআনের বরকতে আপনার হাবিবের দুরূদ ও সালামের বরকতে तमाम জীবনের গুনাহ খাতা আপনি maaf করে দেন আল্লাহ রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবার জীবনের গুনাহ maaf করে দেন বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে এতিম হয়ে শুয়ে আছে রব্বুল আলামিন কোরআনে কারিমের সব রসনি তাদের কবরে পৌঁছে দেন তাদের কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন ইয়া আল্লাহ আপনার কাছে সাহায্য চাই আপনার রহমতের দৃষ্টিতে তাকিয়ে দেখেন মা বোনেরা এরকম ভাবে আরে ভাইরা ছোট ছোট মাসুম বাচ্চা নওজোয়ান ভাইরা দাড়ি পাকা চুল পাকা আল্লাহ কিভাবে কোরআন শেখার জন্য ছোট মাসুম বাচ্চাদের মতো এরকম ভাবে চেষ্টা করতেছে আল্লাহ একে জারিয়া করিয়া কিয়ামতের দিন আল্লাহ সকলের নাজাতের ফয়সালা করে দিয়েন আল্লাহ এরা দুনিয়ার জন্য এখানে আসে নাই আল্লাহ শুধুমাত্র আপনাকে রাজি করার জন্য শুধুমাত্র কবরের ভয়ে জাহান্নামের ভয়ে আল্লাহ আমরা এখানে জমা হয়েছি আল্লাহ আমাদের নিয়তকে খালেস করে দেন কবুল করে নেন আল্লাহ আমাদের এই শিক্ষাকে কবুল আর মঞ্জুর করে নেন এই উসিলায় সকলের নাজাতের ফয়সালা আপনি করে দিয়ে আল্লাহ কুরআন কারীম শিক্ষা সবার জন্য আপনি সহজ করে দেন স্মরণ শক্তি বৃদ্ধি করে দেন আল্লাহ যেভাবে তারা পড়ে আল্লাহ তৃপ্তি পাবে এভাবে পড়ার যোগ্যতা তাদের দান করেন আল্লাহ আপনার কাছে সাহায্য চাই সম্মানিত সভাপতি সাহেবের জন্য আল্লাহ তাকে আপনি হায়াতে তয়্যিবা দান করেন মালের মধ্যে বরকত বৃদ্ধি করে দিয়েন আল্লাহ নবীদের সিফত ওনার মধ্যে আপনি দিয়ে দিয়েন রব্বুল আলামিন আপনার কাছে সাহায্য চাই আল্লাহ আর অনেক বেশি দ্বীনের খেদমত করার তৌফিক দান করে দিয়ে আল্লাহ সমস্ত শিক্ষার্থী ভাইয়ের পক্ষ থেকে ক্ষমা চাই আল্লাহ তাদেরকে এরকম ভাবে দ্বীনের খেদমত করার তৌফিক দান করে দিয়েন আল্লাহ কোরআনে কারীম শিখে কোরআন অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করে দিয়ে আল্লাহ সকলের মনের নেক আশা আপনি পুরা করে দেন কি জানি কোন পেরেশানির মধ্যে আছে আল্লাহ সব জানেন আপনি আল্লাহ এই কোরআনের বরকতে পেরেশানিটা দূর করে দিয়ে আল্লাহ তাদের সমস্যাটা আপনি কুদরত দিয়ে সমাধান করে দেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ শিক্ষার্থী ভাইদের যে গ্রামে মাদ্রাসা হয়েছে এখন মহিলা শাখা করার চিন্তা করছে আল্লাহ মেহেরবানি করে মহিলা শাখা করার জন্য আপনার কুদরত দিয়ে ব্যবস্থা করে দেন আল্লাহ যারা না দেখে বিশ্বাস করে হাজার হাজার টাকা পয়সা দান করছে আল্লাহ এই দানের খবর আপনার হাবিবের রওজা মোরকে পৌঁছে দেন আর আপনার হাবিবের শাফাত তাদের নসিব করে দিয়ে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন চুলেতে পাক ধরেছে শিশুকাল গেল যৌবনকাল গেল চুলেতে পাক ধরেছে হঠাৎ একদিন শুনবে রে বন্ধু আমার মন